নমস্কার বন্ধুরা, বিশেষ ভৌমিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ক্ষীরসা দিয়ে কদম পিঠে করে দেখাবো, একটু ইউনিক টাইপের। ক্ষীরসা করার জন্য এখানে আমি 1 বাটি দুধ নিয়েছি, ঘি নিয়েছি, এলাচ থেকে দানাগুলো বার করে নিয়েছি, এখানে কিছুটা পাটালি গুড় আমি গ্রেট করে নিয়েছি, এখানে নারকেলটা চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি রেখে দিয়েছি। এখানে আপনার আছে 2 চামচ চালের গুঁড়ি, 2 চামচ গুঁড়ো মিল্ক দুধ আছে। এটা কী করে বানাবো এবার দেখে নিন। আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এই দুধটা প্রথমে আমি ঢেলে দেবো। এবার দুধটার মধ্যে আমি এই নারকেল কুড়োটা দিয়ে দেবো, গুড়টাও দিয়ে দেবো, আর এলাচের এই দানাগুলো সব দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। এটা দেখুন একদম ঘন হয়ে এসছে। এবার আমি গুঁড়ো দুধটা, চালের গুঁড়োটা ঢেলে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নেবো। আমার একদম শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি 1 চামচ এর মধ্যে আর একটুখানি ঘি দিয়ে দেবো। আমি এবার গ্যাস বন্ধ করে দিয়েছি বন্ধুরা, এটা একদম শুকনো করে দিচ্ছি। এবার ঢেলে দেবো, আমি ঢেলে ঠান্ডা করে নেব। আমি এবার চালের গুঁড়ি নিয়েছি, চালের গুঁড়িটা মেখে নেবো। এই চালের গুঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো নুন দেবো। গ্যাসে জল বসিয়ে দিয়েছি, হালকা উষ্ণ গরম জল করে নিয়েছি। এবার চালের গুঁড়িটা আমি ভালো করে মেখে নেব। চালের গুঁড়িটা আমি মেখে রেখে দিয়েছি বন্ধুরা, ঠিক এরকম করে মাখাটা হয়েছে। আর এখানে আমি সকালবেলা চাল কিছুটা ভিজিয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম, দিয়ে ছেঁকে একটু খেলিয়ে দিয়েছি। এই ডোটা থেকে এবার আমি ছোট ছোট করে এরকম লেচির মতো একটু কেটে নেব। আমি এবার একটুখানি বাটির মধ্যে এরকম তৈরি করে নেব, নিয়ে একটু করে ক্ষীরসা এর ভেতরে দিয়ে দেবো, দিয়ে বাটির মুখটা এরকম করে ঠিক বন্ধ করে দেবো আমি। দিয়ে এরকম করে ভালো করে একটু গোল করে নেব। ভালো করে গোল করে নিয়েছি। এবার আমি এই চালের গুঁড়িটার মধ্যে বলটাকে ভালো করে মাখিয়ে নেব। আমার একটা রেডি হয়ে গেল। এরকম করে বাকিগুলো আমি করে নেব। আমি পিঠেগুলো করে নিয়েছি। এখানে গামলায় জল গরম বসিয়ে একটা ফুটো ফুটো থালা বসিয়ে দিয়েছি। এবার পিঠেগুলো একটা একটা করে আমি সব তুলে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর আপনাদের খুলে আমি দেখাচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। পিঠেগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কদম পিঠেগুলো আমার পুরো একদম রেডি বন্ধুরা। দেখুন কদম ফুলের মতো লাগছে কিনা। আপনি একটা কেটে পিঠে দেখাচ্ছি, দেখুন দেখতে কি সুন্দর হচ্ছে, কি আমি দেখতে হচ্ছে, খেতেও কিন্তু দারুণ। অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। আমার এই কদম পিঠে রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিতে একটা লাইক সাবস্ক্রাইব করে